40 জন। এছাড়া আক্রান্ত 6,500-এর বেশি। ডেঙ্গু পরিস্থিতির বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালে চিকিৎসা সেবায় কোনো সংকট রয়েছে কিনা, রোগী ও তাদের স্বজনরাই বা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, মৃত্যুর মিছিল যেমন বাড়ছে তেমনি আক্রান্তের সংখ্যাও বাড়ছে এবং বিশেষজ্ঞরা গত মাসের শুরুতে সতর্ক বার্তা দিয়েছিলেন যে সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে পারে এবং সেটি কিন্তু হয়েছে। আমি যদি আপনাকে গত 4 দিনের ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান জানিয়ে রাখি তাহলে দেখা যাবে যে 13 সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল 44 জন, 14 সেপ্টেম্বর 58 জন এবং গতকাল 15 সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল 55 জন এবং আজকে সকাল 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে 66 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। দেখা যাচ্ছে যে গত 4 দিনে 223 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনায় এবং এই একজনের মৃত্যু হয়েছে। আপনি যেমনটি বলেছিলেন, গতকাল এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন এবং এই মৃতের সংখ্যা হিসেবটি আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা সদর হাসপাতাল কিংবা অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে যারা মারা গিয়েছেন তাদের সংখ্যা 9 জন এবং অন্যত্র চিকিৎসা নিতে গিয়ে কিংবা বাড়িতে চিকিৎসারত অবস্থায় যারা মারা গিয়েছেন তাদের সংখ্যা 38 জন। দেখা যাচ্ছে যে এবছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 47 জন এবং যে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 47 জন এবং আক্রান্তের সংখ্যা যদি বলিস তাহলে সেটি দেখা যাবে যে 6,747 জন আক্রান্ত হয়েছে বছর ডেঙ্গু আক্রান্ত এবং এখন পর্যন্ত আজকে আমরা যে তথ্যটি পেয়েছি যে 137 জনের মতো আক্রান্ত রোগী তারা হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দেখা যাচ্ছে যে মৃত্যুর মিছিল কিংবা আক্রান্তের সংখ্যা কোনোটি কিন্তু থামছে না এবং এক্ষেত্রে এখানকার যে রোগী স্বজন তারা কিন্তু উদ্বিগ্ন। তারা বলছেন যে বরগুনা সদর হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ সুবিধা না থাকার ফলে যে তাদের ফ্লুইড ম্যানেজমেন্ট, ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টের বিষয়টি সেটি উপেক্ষিত থেকে যাচ্ছে। উন্নত চিকিৎসা নিতে গিয়ে যারা এখানকার নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে যারা বরিশালে যাচ্ছেন তারা বলছেন যে বরিশালেও তারা পর্যাপ্ত আইসিইউ বা সিসিইউ সুবিধা পাচ্ছেন না। তারা ঢাকায় যাচ্ছেন এবং ঢাকায় যাওয়ার যে চিকিৎসা ভার তারা অনেকেই বহন করতে পারছে না বলে আমাদের জানিয়েছেন। এদিকে বছরের যে সর্বোচ্চ সময়ে যে ডেঙ্গু আক্রান্তে তখন কিন্তু আইইডিসিআর এর টিম এসেছিলেন, তারাও গবেষণা করেছেন। অন্যদিকে জলবায়ুগত কারণে একটি প্রভাব ফেলে, কেননা এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এডিস তার বংশবিস্তার অব্যাহত রেখেছে বলে ধারণা করছেন সচেতন মহল। তবে প্রশাসনের তরফ থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এখন পর্যন্ত আইসিইউ বা সিসিইউর বিষয়ে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা। বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন